আসসালামু আলাইকুম। রুম্মান্স বাংলা শর্টকাট সাজেশনের পক্ষ থেকে আজকে আমি মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাগৈতিহাসিক গল্পের সারসংক্ষেপ আলোচনা করছি। ভিকু এ গল্পের নায়ক। বসন্তপুরে বৈকুণ্ঠ সাহার গদিতে ডাকাতি করতে গিয়ে ভিকুর লোকেরা ধরা পড়ে, কিন্তু সে ধরা পড়ে না। সে ওই সময় কাঁধে একটা বর্ষার খোঁচা খেয়ে পালিয়ে আসতে সক্ষম হয়। দীর্ঘ পথ দিনের আলোয় কখনো লুকিয়ে থেকে রাতে হেঁটে অতিক্রম করে চিতলপুরে তার পরিচিত পেহলাদ বাগদির বাড়িতে আসে। পেহলাদ পুলিশের ভয়ে তাকে নিজের বাড়িতে আশ্রয় না দিয়ে মাইল পাঁচেক দূরে এক ঘন বনের গাছের ডালে মাচা বেঁধে লুকিয়ে রেখে আসে। বনের মধ্যে পেহলাদ তাকে খাবার যোগায়। ভিকু শরীরের অসম্ভব যন্ত্রণা, ঘা, জ্বালা, পোকামাকড়ের উৎপাত, ঘা থেকে জোকের বিষাক্ত রস শোষণ এসব নিয়ে জীবনটাকে টিকিয়ে রাখে। কয়দিন পেহলাদ না গিয়ে শেষে একদিন দেখে ভিকু মাচার উপরে অচেতন অবস্থায় পড়ে আছে। পেহলাদ ওই অবস্থায় দেখে বোনাই ভরতের সাথে নিয়ে ভিকুকে বাড়িতে আনে। কিন্তু এখানে ক্রমশ সুস্থ হলে একদিন পেহলাদের অবর্তমানে তার স্ত্রীর প্রতি অশোভন আচরণ প্রকাশে প্রচণ্ড মার খেয়ে তাদের ঘর ছাড়ে। ভিকু ক্রমশ ভিক্ষাবৃত্তির মধ্যে এসে জীবন কাটায়, কারণ একটা হাত নষ্ট হওয়ায় ডাকাতি করার শক্তি লুপ্ত হয়। ভিক্ষের পয়সায় ভিকুর সমসাময়িক দিন ফিরে, স্বাস্থ্য ভালো হয়। নদীর পাশে বিনু মাঝির বাড়ির চালা মাসিক ৮ আনায় ভাড়া নেয়। খাওয়া থাকার সুখের মধ্যে নারী সঙ্গহীন নিরুৎসব জীবন তার কাছে বিরক্তিকর। বিনু মাঝির সচ্ছল সাংসারিক স্বামী স্ত্রীর সত্তা মাধুর্যের জীবন তার মনে আদি ঈর্ষা জাগায়। ভিকু ক্রমশ তার অস্থির জীবনযাপনের মধ্যে পরিচিত হয়। বাজারে ঢোকার পথে হাঁটুর নিচে থেকে পায়ের পাতা পর্যন্ত তৈলাক্ত থকথকে ঘা নিয়ে ভিখারিণী যুবতী পাঁচির সঙ্গে। ভিকু পাঁচির সহচর্য আকাঙ্ক্ষা করে, তাকে সঙ্গিনী করতে চায়, ঘা সরানোর কথা বলে। পাঁচি তা চায় না। তার যুক্তি, ভিকু তাকে কোনো দিন ছেড়ে দিলে সে তখন খাবার পাবে কোত্থেকে, যা তার ভিক্ষাবৃত্তির একমাত্র মূলধন। পাঁচি এক সময়ে আর এক ভিক্ষুক বসির মিয়ার সঙ্গিনী হয়ে যায়, তার আশ্রয়েই রাত কাটায়। ভিকুর তা সহ্য হয় না। পাঁচির সান্নিধ্য বাসনা ক্রমশ তীব্র হয়। বসির মিয়ার সঙ্গে আল্লাপ করে ঝগড়া করে পাঁচিকে কাছে রাখার জন্য শেষে এক গভীর রাতে সরু ধারালো লোহার শিক দিয়ে তারাভরা আকাশের নিচে অন্ধকার ঘরে বসির মিয়াকে নিষ্ঠুর ঈর্ষায় নির্মমভাবে হত্যা করে। শিক তার মাথার তালুর মধ্যে ৩ ইঞ্চি বিদ্ধ করে। পাশে শায়িত পাঁচি জেগে ওঠে। পাঁচির সাহায্যে বসিরের ভিক্ষালব্ধ সঞ্চিত সমস্ত টাকা জিনিসপত্র পুঁটলি বেঁধে পাঁচিকে সঙ্গে নিয়ে ভিকু বেরিয়ে পড়ে নতুন ভিক্ষা জীবন ও সংসার জীবন গড়ার উদ্দেশ্যে। পাঁচির পায়ে ঘা, হাঁটায় কষ্ট, ভিকু তাকে কাঁধে নেয় এবং চলে নতুন আশ্রয়ের খোঁজে। ধন্যবাদ সবাইকে।